নমস্কার, আমি সাগ্নিক দে। পাঁচমেশালিতে আপনাদের স্বাগত। বাংলায় একটা কথা প্রচলিত আছে, মানুষ যাযাবর, অর্থাৎ আজ এখানে তো কাল ওখানে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে পারিবারিক চাহিদার চাপে সেটা আর হয়ে ওঠে না। তবে পরিবারের চাহিদা মেটাতে যিনি বা যারা অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে যাযাবর শব্দটি খুব অনায়াসেই প্রযোজ্য, কারণ তাদের জীবিকার স্বার্থে আজ এখানে তো কাল ওখানে করে জীবিকা নির্বাহ করতে হয়। আবার এই একঘেয়েমি জীবনযাত্রার অভিমুখ পাল্টাতে মানুষ, বিশেষ করে বাঙালি, আজও একইভাবে ভ্রমণ পিপাসু, অর্থাৎ এই যাযাবরের জীবন তাদের আজও ভালো লাগে। তাই চলুন আজ আমরা কলকাতা থেকে ঘন্টা চারেক দূরত্বে অরণ্যে ঘেরা একটি দূষণমুক্ত মনোরম পরিবেশে সতেজ নিঃশ্বাস গ্রহণের উদ্দেশ্যে পাড়ি দিই। এই ছোট্ট অরণ্যে ঘেরা জনপদটি হল ঝাড়গ্রাম জেলার অন্তর্গত বাঁশপাহাড়ি, যেখানে আজ আমরা পাত্রবিলা হোমস্টেতে রাত্রি যাপন করব এবং নিকটবর্তী কয়েকটি দ্রষ্টব্য স্থান আপনাদের ঘুরে দেখাবো, যা আশা করি আপনাদেরও চিত্তাকর্ষক হবে এবং আপনাদের কিছুটা একঘেয়েমি জীবনযাত্রারও পরিবর্তন ঘটাবে। তাই সরকারি ছুটি পেয়ে রবীন্দ্র জন্মজয়ন্তীর শুভ সকালে আমরা গাড়িতে করে এয়ারপোর্ট ৩ নম্বর গেট থেকে ঠিক সকাল ৬:৩০টায় নিবেদিতা সেতু ধরে জাতীয় সড়ক ১৬কে সাথী করে ঝাড়গ্রাম তথা বাঁশপাহাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাঙালি যেমন ভ্রমণ পিপাসু, তেমন খাদ্যরসিকও বটে। খালি পেটে তো ঘোরা যায় না, তাই আমরা কোলাঘাটে গাড়িটা দাঁড় করিয়ে ইন্ডিয়ান হোটেল থেকে প্রাতরা সেরে পুনরায় জাতীয় সড়ক ১৬কে সাথী করে প্রায় ১-১.৫ ঘন্টা অতিক্রমের পর খড়গপুর চৌমাথা পৌঁছালাম। এখানে পথের ধারে থাকা ছোট ছোট স্টলে ডাবের জল পান করলাম এবং খড়গপুর চৌমাথা পার করে আমরা মেদিনীপুরের রাস্তায় এগোলাম। তারপর প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিট যাওয়ার পর সেই বিখ্যাত লোধাশুলির জঙ্গল আমাদের চোখে পড়ল। অরণ্যে ঘেরা এই জনপদটি অত্যন্ত মনোরম, যেখানে খুব সহজেই সতেজ নিঃশ্বাস গ্রহণ করা যায়। অপরূপ দৃশ্য। দূরে ওই জঙ্গলের পাশ থেকে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে যায় জীবিকার স্বার্থে। এই জঙ্গল পার করে ধীরে ধীরে আমরা লাল মাটির দেশে প্রবেশ করলাম। ওই রাস্তায় একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে, যেখানে ঝাড়গ্রামের রাস্তাটা বাঁদিকে, অর্থাৎ এবার আমরা জাতীয় সড়ক ১৬ ছেড়ে রাজ্য সড়ক ৫-এ প্রবেশ করব। রাস্তায় আমরা পুলিশের কড়া নজরদারি দেখতে পাচ্ছি যুদ্ধকালীন পরিস্থিতির জন্য। এরপর ধীরে ধীরে আমরা ঝাড়গ্রামের রাস্তায় প্রবেশ করলাম। ঝাড়গ্রামের রাস্তা পার করে এখন আমরা দইঝুড়ি বিনপুরের রাস্তায়, আর ঠিক ২ কিলোমিটার পর বিনপুর, পুরো জঙ্গল ঘেরা রাস্তা। সেটিকে অতিক্রম করে এখন আমরা শিলদা বাজার পার করছি। শিলদা বাজার পার করে বাঁদিকে বাঁক নিয়ে ঠিক ২ কিলোমিটার পর নারায়ণপুর। সেখান থেকে ডান দিকে বাঁক নিয়ে বেলপাহাড়ির রাস্তা।
তারপর ধীরে ধীরে জামবনি পার করলাম, বালিচূড়া, কোদলচূড়া হয়ে আমরা বাঁশপাহাড়ি প্রবেশ করলাম। বাঁশপাহাড়িতে আমাদের যে গন্তব্য, এবার আমরা পৌঁছে গেলাম আমাদের চূড়ান্ত গন্তব্যে, পাত্রবিলা হোমস্টেতে। এখানে খুব সুন্দর একটি বাগান আছে, বিভিন্ন ধরনের আম, কাঁঠাল, লেবু গাছ ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে বাগানটি সাজানো। পাত্রবিলা হোমস্টের এটি হলো খাওয়ার জায়গা। এখানে একটু ব্যক্তিগত কথা বলতেই হয়, কাঁঠাল আমার খুব প্রিয়, তাই এত ভালো করে আপনাদের দেখালাম। যাই হোক, এখন আমরা এখানে বিশ্রাম সেরে নিয়ে বিকেলের দিকে আমরা নিকটবর্তী কয়েকটি দ্রষ্টব্য স্থান আপনাদের ঘুরে দেখাবো। আসলে বাইরে কয়েকদিনের জন্য বেড়াতে আসলে ঘরে সহজে মন টেকে না, তাই দুপুরে খাওয়া দাওয়া সেরেই বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম নিকটবর্তী দুইটি দ্রষ্টব্য স্থানে। তার মধ্যে প্রথমটি হলো লালজল গুহা। বাঁশপাহাড়ি থেকে বেরিয়ে ডান দিকে বেলপাহাড়ির দিকে যেতে পড়বে, যেখানে আমরা এখন যাচ্ছি। যাওয়ার রাস্তাটা একটু চড়াই, পাথর কেটে কেটে যাওয়ার রাস্তা আছে, সাবধানে উঠতে হবে কিন্তু। এই হলো গুহার প্রবেশ পথ, দেখতে পাওয়া যাচ্ছে। গুহা থেকে বেরিয়ে বাঁশপাহাড়ির দিকে ফেরার সময় আমরা চলে গেলাম অপর একটি দ্রষ্টব্য স্থানে, যেটি হলো তালবেড়িয়া ড্যাম। এখানে কিন্তু নৌকোবিহার হয়, খুব সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে সবুজ বনানীতে আবৃত। এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করে সন্ধ্যের ঠিক আগে আগে আমরা ফিরে এলাম আমাদের পাত্রবিলা হোমস্টেতে। সন্ধ্যেবেলা চিকেন পকোড়া এবং চা খেতে খেতে প্রচুর আড্ডা দিলাম। তারপর ঠিক রাত 9টায় নৈশভোজ সেরে আমরা ঘুমাতে গেলাম। ও হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু আলাকাটা সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আজকের মতন আমাদের প্রথম দিনের প্রথম পর্ব এখানেই সমাপ্ত। টাটা, গুড নাইট।